ओम शांति। गुड मॉर्निंग। आज 8ই অক্টোবর 2025 প্রাতঃমুরলি ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন, মিঠে মিঠে बच्चे তোমরা এই পাঠশালাতে এসেছো স্বর্গের জন্য পাসপোর্ট নিতে। আত্ম অভিমানী হও এবং নিজের নাম রেজিস্টারে নোট করাও, নথিভুক্ত করাও, তাহলে স্বর্গে এসে যাবে। তাহলে স্বর্গে যাওয়া কি খুব কঠিন? খুব কঠিন না। ভগবানের পাঠশালাতে পড়াশোনা করলে, ভগবানের শ্রীমতে চললে, তাহলে আমরা অতি সহজেই স্বর্গে যাওয়ার উপযুক্ত হয়ে যাব, স্বর্গে যেতে পারবো। আর ভগবান এসেছেন আমাদেরকে স্বর্গে নিয়ে যেতে। আজকের মুরলির প্রশ্ন, কোন স্মৃতি না থাকার কারণে বাচ্চারা বাবার রিকার্ড রাখে না? কোন স্মৃতি না থাকার কারণে বাচ্চারা বাবার রিকার্ড রাখে না? কোন স্মৃতি ভুলে যাওয়ার কারণে বাচ্চারা বাবার সম্মান রাখে না? উত্তর, অনেক বাচ্চারই এই স্মৃতি থাকে না যে যাকে সমগ্র দুনিয়া চিৎকার করে ডাকছে, স্মরণ করছে, সেই উচ্চ থেকে উচ্চ বাবা বাচ্চাদের অর্থাৎ আমাদের সেবায় উপস্থিত হয়েছেন। এই নিশ্চয় নম্বর ক্রমে রয়েছে। যার যত নিশ্চয় সে ততই রিগার্ড রাখে। স্বয়ং ভগবান এসে আমাদের সেবায় উপস্থিত হয়েছেন। সব সময় প্রতি মুহূর্তে তিনি সেবা করছেন। তো এই বিশ্বাস বাচ্চাদের মধ্যে নম্বরের ক্রমানুসারে আছে। যার যত বাবার প্রতি বিশ্বাস সে ততই তার সম্মান রাখে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, যে পিয়ার সাথে আছে তার তরেই বরিশন আছে। जो पिया के साथ है उसके लिए बरसात है। ओम शांति। সব বাচ্চারা জ্ঞান সাগরের সাথে তো আছেই। এত এত বাচ্চা তো এক জায়গায় থাকতে পারে না। যদিও যারা সাথে আছে তারা একদম সামনে ডাইরেক্ট জ্ঞান শোনে। যারা সাথে থাকে তারা প্রতিদিন বাবার কাছে এসে বাবার কথা শোনে। আর যারা দূরে রয়েছে তারা একটু দেরিতে পায়। কিন্তু তাই বলে এমন নয় যে সাথে আছে যারা তারা বেশি উন্নতি করতে পারে আর যারা দূরে রয়েছে তারা কম উন্নতি করতে পারে, তা নয়। অর্থাৎ যারা মধুবনে থাকে তারা তো সাথে একদম কাছে থাকে না, আর আমরা যেমন দূরে রয়েছি। তো এমন নয় যে আমরা এখান থেকে উন্নতি করতে পারবো না। বাবার সাথে যোগাযোগ রাখলে, বাবার পাঠশালাতে আসলে উন্নতি অবশ্যই হবে। প্র্যাকটিক্যালে দেখা যায় যে যারা দূরে রয়েছে তারা বেশি পড়ে আর উন্নতিও করে। এটা অবশ্যই ঠিক যে অসীম জগতের পিতা এখানে রয়েছেন। ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যেও নম্বর অনুক্রমে রয়েছে। দৈবিক গুণও বাচ্চাদেরকে ধারণ করতে হবে। কোনো কোনো বাচ্চাদের দ্বারা বড় বড় ভুল হয়ে যায়। তারা এটা জানে যে অসীম জগতের বাবা, যাকে সারা দুনিয়া স্মরণ করছে, সেই তিনিই আমাদের সেবায় উপস্থিত রয়েছেন আর আমাদেরকে উচ্চ থেকেও উচ্চ হয়ে ওঠার পথ প্রদর্শন করছেন। বাবা অনেক ভালোবাসা দিয়ে বোঝান, তবুও সেই মতো রিগার্ড দেয় না। বাবা আমাদেরকে যত ভালোবাসা দিয়ে বোঝান ততটা সম্মান আমরা তাকে দিই না। বন্ধনে আবদ্ধ যারা, তারা কত মার খায়, ছটপট করে, তবুও বাবার স্মরণে থেকে নিজেকে অনেক উপরে নিয়ে যায়। পদও অনেক উঁচু তৈরি হয়ে যায়। বাবা সবার জন্য বলেন না। বাবা বাচ্চাদেরকে সাবধান করেন, সবার জন্য বলেন না বাবা। যেসব বাচ্চারা নিজের উন্নতি করতে চায় বাবা তাদের জন্যই বলেন, সাবধান করেন। সবাই তো একরকম হবে না। বন্ধনে যারা আছে তারা সেন্টারের বাইরে থেকেও অনেক বড় উপার্জন জমা করে নেয়। এই গীত তো ভক্তিমার্গের জন্য বানানো হয়েছে, কিন্তু তোমাদের জন্য বড়ই অর্থপূর্ণ।
তারা কি জানে পিয়াকে? কার পিয়া? আত্মা নিজেকেই জানে না, তো বাবাকে কিভাবে জানবে? পিয়াকে, जो पिया के साथ है उनके लिए बरसात है। তো যে পিয়ার সাথে তার উপরেই বরিশন তারি তরে। পিয়া অর্থাৎ পিয়া কে? শিব বাবা। কার পিয়া? আমরা সজনীদের পিয়া। তো আত্মা নিজেকে না জানলে তো বাবাকে কিভাবে জানবে? হলো তো আত্মাই। আমি কি, কোথা থেকে এসেছি, এও তাদের জানা নেই। দেহ অভিমান থাকার কারণে না আত্মাকে না পরমপিতা পরমাত্মাকে জানে। এখানে তো বাচ্চারা তোমাদেরকে বিশেষভাবে সামনে বসে বোঝাচ্ছেন। এ হলো অসীম জগতের স্কুল। তো বাবা এখন কোথায় বসে বোঝাচ্ছেন? এই সামনে বসে আমাদেরকে বোঝাচ্ছেন। আর তিনি এই অসীম জগৎ, এই বিশ্ব জগতের তিনি পিতা। আর এটাও হলো এই অসীম জগতের স্কুল। এই স্কুলে সকলেই পড়তে আসতে পারে, সকলেই পড়াশোনা করতে পারে। এখানে বয়সেরও কোনো ভেদ নেই, জাতি ধর্ম নির্বিশেষ, নারী পুরুষ এরকম কোনো ভেদাভেদ নেই। এখানে হলো একটাই এম অবজেক্ট, স্বর্গের বাদশাহী প্রাপ্ত করা। এখানে পড়াশোনার উদ্দেশ্য কি? একটাই, স্বর্গলাভ, সুখের লাভ, সত্য সুখ, যে সুখ মিটবে না, বিনাশ হবে না, অবিনাশী সুখ। স্বর্গেও অনেক পদ রয়েছে, কেউ রাজা রানী, কেউ প্রজা। বাবা বলেন, আমি এসেছি পুনরায় তোমাদেরকে মুকুটধারী বানাতে। পরপর 3 দিন একই কথা বললেন। মুকুটধারী বানাতে তিনি এসেছেন। সবাই তো মুকুটধারী হতে পারবে না। যারা ভালোভাবে পঠন পাঠন করবে তারা মনে মনে জানবে আমরা এরকম হতে পারি। তারা স্যারেন্ডারও নিশ্চয়ও আছে তাদের, তারা স্যারেন্ডারও আর নিশ্চয়ও আছে। তো ব্রহ্মা বাবা যেরকম নিশ্চিত ছিলেন আমি সত্যযুগের রাজকুমার হব, কৃষ্ণ হব, বিষ্ণু হব, তো তিনি 1 সেকেন্ডে কি করেছেন? এই দুনিয়ার যা কিছু সব কিছু শিব বাবার কাছে অর্পণ করে দিয়েছেন বাচ্চাদের উদ্দেশ্যে। আমরা কি তা করতে পেরেছি? তো যাদের নিশ্চয় থাকবে তাদের সব কিছু বাবাকেই দিয়ে দেবে মন থেকে। তাই বলে লিখিত পড়িত তো দিতে হয় না, মন থেকে সমর্পণ। পরিবার তোমার, সব যা কিছু আছে সব কিছু তোমার, তো আমি ট্রাস্টি। তো সব কিছু শিব বাবার কাছে স্যারেন্ডার করে দিতে হবে এবং তার উপর বিশ্বাসও তাদের থাকে। সবাই বুঝতে পারে ইনি কোনো খারাপ কাজই করেন না। কারো কারো মধ্যে আবার অনেক অবগুণ রয়েছে, তারা থোড়াই বুঝবে আমরা এত উঁচু পদ পেতে পারি। যাদের মনের মধ্যে দেহের প্রতি আকর্ষণ, দেহের দিকে নজর, দেহের চিন্তাভাবনা আসবে, তারা কি কখনো বুঝবে যে তারা কত উঁচু পদ পেতে পারে? সেজন্য পুরুষার্থও করে না। তারা দেহ দেখতে থাকে, দেহর আচার আচরণ দেখতে থাকে, অভিমান হয়, তো ঠিকমতো পড়াশোনা করে না, পুরুষার্থও তারা করতে পারে না। বাবাকে যদি জিজ্ঞাসা করো যে বাবা আমি কি হব, তবে বাবা সাথে সাথে বলে দেবেন। নিজেকে নিজে দেখলেই বুঝতে পারবে আমি তো এত উঁচু পদ পাবো না। পাওয়ার মতো লক্ষণও তো থাকতে হবে, তাই না? সত্যযুগ ত্রেতাতে তো এসব কিছুই থাকে না, সেখানে হলো প্রালব্ধ। এখানে যেমন হিংসা, নিন্দা, ঈর্ষা, অভিমান, মান, শান, এসবের চিন্তা, এসবের পিছনে সবাই ছুটছে। আমি এর জন্য এত করব, তো আমাকে এত ভালোবাসবে, আমার সুনাম করবে, আমাকে আমার নামে আমার গুণগান করবে। এই যে মান শান পাওয়ার ইচ্ছা, যার জন্য বাবাকেও ছেড়ে দেয়, বাবার কাছে দেখা করতে আসারও সময় হয় না, মান শান চাই। এসব তো সত্যযুগে থাকবে না। তাই বাবা বলছেন সেখানে হলো প্রালব্ধ। কিসের প্রালব্ধ? এই যে আমরা এখানে নিয়মিত আসছি,
নিয়মিত শ্রীমত মেনে চলছি, অর্থাৎ যেই টাইমে বাবা আসেন অমৃতবেলায়, আমিও তখন বাবা আসার আগে আগেই বাবার জন্য রেডি। বাবা পড়াচ্ছেন, আমি পড়ছি, সারাদিনের জন্য ডাইরেকশান দিচ্ছেন এভাবে চলো, আমি সেভাবে চলছি। রাতে বাবার সাথে সব কিছু আলোচনা করে সারাদিন কি কি করলাম আলোচনা করে তারপরে ঘুমাচ্ছি। তো এই যে শ্রীমত যারা মানবে তারা সেই শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে যাবে, সুন্দর জায়গায় পৌঁছে যাবে, তাই না? সেখানে এর প্রারব্ধ পাবো, এখানে যা করব তার প্রারব্ধ পাবো। তো এখানে আমি বাবাকে ছেড়ে দেহধারীদের সাথে সময় কাটাচ্ছি, তাহলে সেখানে কি আমি সেটা পাবো? পাবো না, না। তো দেহধারীর সাথে যা করবো ওটা এখানেই মিটে যাবে। আর বাবার কাছ থেকে যা নেব, বাবার সাথে যেটুকু আমি সময় কাটাবো সেটার প্রারব্ধ ওখানে পাবো। তো এর জন্য কি হচ্ছে, গীতাতে বলছে না, কোটিতে কেউ কেউ। তো সেটা কি সত্যি না মিথ্যে? কোটিতে কেউ কেউ সত্যি না মিথ্যে? সত্যি। তাই তো এখানে নেয়ার মতো ভাগ্য খুব কম সংখ্যকের আছে, পৌঁছে গেলেও ভাগ্য সবার থাকে না। পরবর্তীকালের রাজারাও খুবই প্রজাহিতৈষী হয়, রাজা রানী মাতা পিতা যে। তো এখানে যে বাচ্চা ভগবানের কাছে, ভগবানের যারা বাচ্চা তাদের মধ্যে কি থাকবে? মাতা পিতার ভাব থাকবে, অন্যদেরকে মাতা পিতা রূপে পালনা দেবে। তো যার দ্বারাই যে বাচ্চার জন্ম হবে, বাবার ঘরে আসবে, তারা পালনা দেবে মাতা পিতার মতো। তো সত্যযুগ ত্রেতা যুগে রাজা রানী থাকে মাতা পিতার মতো, প্রজা আর রাজার সম্পর্ক থাকে না, মাতা পিতা আর সন্তানের সম্পর্ক থাকে। আর সেটাই এখানে যারা করে দেখাতে পারবে তারাই সেখানে যেতে পারবে। এও তোমরা বাচ্চারাই জানো, ইনি তো হলেন অসীম জগতের পিতা, এই সমগ্র জগতের রেজিস্টার তো ইনি করে থাকেন। তোমরাও তো রেজিস্টার করছো, তাই না? পাসপোর্ট দিচ্ছ। স্বর্গের মালিক হওয়ার জন্য তোমরা এখান থেকেই পাসপোর্ট পাও। বাবা বলেছিলেন যারা বৈকুণ্ঠের যোগ্য হবে তাদের সকলের ছবি থাকতে হবে, কেননা তোমরা মানব থেকে দেবতা হচ্ছ। তার পাশে সিংহাসনে মুকুট ধারণ করে আসীন ছবি থাকবে। আমরা এই রূপ হয়ে উঠছি। কী রূপ হয়ে উঠছি? লক্ষ্মী নারায়ণ, নর নারায়ণ, নারী লক্ষ্মী, এই রূপ হয়ে উঠছে। প্রদর্শনী ইত্যাদিতেও এই রূপ স্যাম্পল রাখতে হবে। কোন স্যাম্পল? এই লক্ষ্মীনারায়ণের স্যাম্পল। এটা হলোই রাজযোগ। মনে করো কেউ ব্যারিস্টার হতে চলেছে, একদিকে অর্ডিনারি ড্রেসে ছবি, অন্যদিকে ব্যারিস্টারের ড্রেসে। ঠিক তেমনই একদিকে তোমরা সাধারণ ড্রেসে, আরেকদিকে দ্বিমুকুটধারী, এরকম চিত্র হতে হবে। তা আমরা এদিকে রয়েছি সাধারণ ড্রেসে, আর ওখানে আমাদের লক্ষ্মীনারায়ণের রূপ রয়েছে। তো দুটো রূপই দেখাতে হবে যে আমরা এই যে ভগবানের গুণ 32 গুণ ধারণ করলে আর 16 কলা সম্পন্ন হলে, বাবার যে শক্তি আমাদের ধারণ করতে বলছে সেই শক্তি ধারণ করলে আমরা কি হব? এই যে এরকম লক্ষ্মীনারায়ণ হব। এই গুণগুলো আমাদের মধ্যে নেই বলে আমরা সাধারণ, তাই না? তো এটা হচ্ছে সাধারণ রূপ, আর ওটা হচ্ছে আমাদের দ্বিমুকুটধারী রূপ। এরকম চিত্র হতে হবে। ব্যারিস্টার, জজ ইত্যাদি তো এখানকার। তোমাদেরকে রাজারও রাজা নতুন দুনিয়াতে হতে হবে। এইম অবজেক্ট সামনে রেখেছে, আমি এই রূপ হতে চলেছি। বোঝার জন্য এটা কত সুন্দর বিষয়। চিত্রও খুব ভালো হতে হবে, ফুল সাইজের। তারা ব্যারিস্টারি পড়ে, তো যোগ ব্যারিস্টারের সাথে থাকে, তখন ব্যারিস্টারই হয়। তো ব্যারিস্টার হওয়ার জন্য পড়াশোনা করছে, তার উদ্দেশ্য হলো ব্যারিস্টার হব, তো সে ব্যারিস্টারই হয়। আমরা এখানে কি উদ্দেশ্যে পড়াশোনা করছি? লক্ষ্মীনারায়ণ হওয়ার উদ্দেশ্যে। তাহলে লক্ষ্মীনারায়ণ হতে হবে। এদের যোগ পরমপিতা পরমাত্মার সাথে, তাই দ্বিমুকুটধারী হয়। আমাদের যোগ পরমপিতা পরমাত্মার সাথে, তাই আমাদের দুটো মুকুট হবে। এক হচ্ছে কি মুকুট? পবিত্রতার মুকুট, আর একটা
রত্ন জর্জরিত মুকুট। এখন বাবা বাচ্চাদেরকে বোঝান যে বাচ্চাদের এখন একটে আসা উচিত। লক্ষ্মীনারায়ণের চিত্রের উপরে বোঝানো অনেক সহজ হবে। আমরা এই রূপ হতে চলেছি, হওয়ার জন্য নিজেদেরকে গড়ছি। তোমাদের জন্য নিশ্চয়ই নতুন দুনিয়া চাই। নরকের পরে হলো স্বর্গ, এখন এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এখন আমরা কোথায় রয়েছি? নরকে। আমরা নরকে নেই, আমরা শিবালয়ে চলে এসেছি, শিব বাবার পরিবারে চলে এসেছি। যারা আসেনি তারা কোথায় রয়েছে? নরকে রয়েছে। নরকের পরে কি হবে? স্বর্গ। নরক থেকে স্বর্গে যাওয়ার এই যে মিলন সময়, আমরা এই মিলন সময়ে রয়েছি, সঙ্গম সময়ে রয়েছি। এটাকে বলছে পুরুষোত্তম সঙ্গম যুগ, যেখানে আত্মা সমস্ত আত্মার মধ্যে শ্রেষ্ঠ হয়ে ওঠে। আত্মা পুরুষ, সমস্ত পুরুষ আত্মার মধ্যে শ্রেষ্ঠ হয়ে ওঠে। এই ঈশ্বরীয় পাঠ কতখানি উচ্চ বানিয়ে থাকে। এই যে ভগবানের পড়াশোনা করছি আমরা, তো আমাদের কতখানি উচ্চ বানায় এই পড়াশোনা। এতে টাকা পয়সার কোনো প্রয়োজন পড়ে না, কেবল পড়ার শখ থাকতে হবে। একটি লোক খুব গরিব ছিল, পড়াশোনা করার মতো অর্থ ছিল না। তারপর পড়তে পড়তে পরিশ্রম করে এত বড় লোক হয়ে গেল যে কুইন ভিক্টোরিয়ার মিনিস্টার হয়ে যায়। তোমরাও এখন কত গরিব, বাবা কত উচ্চস্তরের পাঠ পড়ান। এতে কেবল বুদ্ধি দিয়ে বাবাকে স্মরণ করতে হবে, আলো ইত্যাদি জ্বালানোর দরকার নেই। যেখানে খুশি বসে স্মরণ করো, কিন্তু মায়া এমনই যে বাবা স্মরণ ভুলিয়ে দেয়, স্মরণেই বিঘ্ন পড়ে যায়। এটাই তো যুদ্ধ, তাই না? আত্মা পবিত্রই হয় বাবাকে স্মরণের দ্বারা। পড়ার সময় মায়া কিছু করে না, পড়ার থেকেও স্মরণের নেশা হলো উচ্চ। সেই জন্যই প্রাচীন যোগ বলা হয়ে থাকে, বলা হয় যোগ এবং জ্ঞান। যোগের জন্যই জ্ঞান প্রাপ্ত হয়। এরকম এরকম করো। তো আমরা ভগবানের সাথে প্রথমে কি হলো? যোগাযোগ হলো, তারপরে তিনি আমাদের জ্ঞান দিলেন। তো যোগের জন্যই জ্ঞান প্রাপ্ত হলো। তিনি আমাদেরকে রোজ বলছেন যে এইভাবে চলো, এইভাবে করো, এইভাবে ভাবো, এইভাবে দেখো, সব কিছু হাতে ধরে শেখাচ্ছেন তো বাবা। আর তারপরে আছে সৃষ্টি চক্রের জ্ঞান। রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের কথা আর কেউই জানে না। ভারতের প্রাচীন যোগ শেখানো হয়। প্রাচীন তো বলা হয় নতুন দুনিয়াকে, তাকেই আবার লক্ষ বছর বলে দিয়েছে। কল্পের আয়ুও নানান রকমের বলা আছে, একজন এক এক রকম বলেছে। এখানে তোমাদের একমাত্র পরমাত্মা পিতাই পড়াচ্ছেন। তোমরা যদি বাইরেও যাও, তোমরা চিত্র পেয়ে যাবে। ইনি হলেন ব্যাপারী, তাই না? বাবা বলেন তোমরা কাপড়ের উপরেও ছবি প্রিন্ট করে নিতে পারো। কারো কাছে যদি বড় স্ক্রিন প্রেস না থাকে, তবে অর্ধেক অর্ধেক করে করতে পারো। তারপর জয়েন্ট করে নিলে বোঝা যাবে না। অসীম জগতের বাবা বড় অথরিটি বলা হয়ে থাকে। অসীম জগতের বাবাকে বড় অথরিটি বলা হয়ে থাকে। তিনি অলমাইটি অথরিটি, তিনি সর্বশক্তিমান। কেউ যদি এইভাবে ছেপে দেখাতে পারে, তবে আমি তাকে প্রসিদ্ধ করে দেব। বাবা আমাদেরকে কত উৎসাহ দেন উচ্চস্থানে যাওয়ার জন্য। তো বাবা বলছেন যে যদি কেউ এরকমভাবে ছেপে দেখাতে পারে, তো বাবা তাকে প্রসিদ্ধ করে দেবে। এইসব চিত্র কেউ যদি কাপড়ের উপরে প্রিন্ট করে বিদেশে নিয়ে যায়, এক একটি চিত্রের জন্য তারা 5 থেকে 10 হাজারও দিয়ে দেবে। সেই সময় 5 থেকে 10 হাজার অনেক মূল্য এর। ওদের কাছে তো প্রচুর অর্থ রয়েছে, তৈরি করা সম্ভব। এত বড় বড় প্রেস রয়েছে, শহরের সিনারিগুলি এত সুন্দর ছাপে যে কি বলবো।
এসবও ছাপাতে পারবে। এ তো এত ফার্স্ট ক্লাস বিষয় যে তারা দেখে বলবে সত্যিকারের জ্ঞান তো এর মধ্যেই রয়েছে, আর কারো কাছে থাকাই সম্ভব নয়, কেউ জানে না। এরপর যে বোঝাবে তাকে ইংরেজি ভাষাতেও দক্ষ হতে হবে। ইংরেজি তো সকলেই জানে, তাদেরকেও তো সন্দেশ দিতে হবে, বাবার বার্তা দিতে হবে, তাই না? তারাই তো ড্রামা অনুসারে বিনাশের জন্য নিমিত্ত হয়েছে। বাবা বলেন তাদের কাছে এমন এমন সব বম রয়েছে যে তারা যদি দুই পক্ষ মিলে যায় তবে বিশ্বের মালিক হয়ে যেতে পারে। কিন্তু ড্রামায় এমন রচিত হয়ে রয়েছে যে ড্রামা এমনভাবে রচিত হয়ে রয়েছে যে তোমরাই যোগ বলের দ্বারা বিশ্বের বাদশাহী প্রাপ্ত করো। তো কি আছে শাস্ত্রে? যাদবরা নিজেদের মধ্যে লড়াই করে নিজেদেরকে শেষ করে দিয়েছিল, বিনাশ করেছিল। কিন্তু তারা যদি নিজেরা এক হয়ে যেত তাহলে তারাই বিশ্বের মালিক থাকতো। কিন্তু নাটকে এমন সিন নেই। সিন হলো বিদেশিদের কথা বলছে, তারা নিজেরা লড়াই করছে না এখন বিশ্বের মালিক হওয়ার জন্য, তো লড়াই করে নিজেরাই নিজেদেরকে শেষ করে দিচ্ছে। আর আমরা লড়াই করছি কার সাথে? আমরাও লড়াই করছি, কিন্তু কার সাথে? নিজের ভিতরের অসুরের সাথে। নিজের ভিতরের যে অসুর রয়েছে তাকে বিনাশ করার জন্য আমরা যোগ বলের সাহায্যে বিনাশ করছি। আর সেই অসুরকে যখন আমি বিনাশ করছি, আমার মধ্যে দেবী দেবতা বড় হচ্ছে, আমি দেবী দেবতার রূপে আছি, তখন বিশ্বের বাদশাহী আমরা যোগ বলের দ্বারা প্রাপ্ত করছি। যে দৈবী গুণ ধারণ করতে পারবে তাকেই বাদশাহী দেবে, তা নয়তো দেবে না। কোনো হাতিয়ার দিয়েই কেউ বিশ্বের মালিক হতে পারবে না। তাদের হলো সায়েন্স আর তোমাদের হলো সাইলেন্স। কেবল বাবাকে আর চক্রকে স্মরণ করো, নিজ সম বানাও। তোমরা বাচ্চারা যোগ বলের দ্বারা বিশ্বের বাদশাহী নিচ্ছ। তাহলে বাবা বলছেন কিসের দ্বারা সম্ভব? এই বিশ্বের বাদশাহী প্রাপ্ত করা কিসের দ্বারা সম্ভব? সাইলেন্সের দ্বারা। মুখের কথা প্রয়োজন নেই, মনে মনে বাবাকে স্মরণ করতে হবে, যা কিছু বলার বাবার কাছে বলতে হবে, আর তার সাথে যোগাযোগ রাখতে হবে। কোনো অস্ত্র না, শস্ত্র না, লড়াই না, ঝগড়া না, কাউকে কোনো কটু কথা না, শুধুমাত্র মিষ্টি হাসি খুশি প্রেম ভালোবাসার দ্বারা এই বিশ্বের বাদশাহী প্রাপ্ত করা সম্ভব। তো সায়েন্স তাদের অহংকারে তাদের নিজেদের বিনাশ করাচ্ছে, আর আমাদের শক্তি হলো সাইলেন্স, একদম চুপ। তো এই শক্তির দ্বারা আমরা এই বিশ্বের বাদশাহী প্রাপ্ত করতে পারি। তাই বাবা বলছেন বাবাকে স্মরণ করো, এই সৃষ্টির চক্রটাকে স্মরণ করো, সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত এই যে সিনেমা চললো এই পৃথিবীর স্টেজে, সেটাকে স্মরণ করো আর নিজ সম বানাও। সবাইকে যে আমরা প্রথম সিনে অভিনয় করেছি সেই সম বানাও। তোমরা বাচ্চারা যোগ বলের দ্বারা বিশ্বের বাদশাহী নিচ্ছ। ওদের নিজেদের মধ্যে যুদ্ধ অবশ্যই বাঁধবে। মাখন মাঝখানে তোমরা পেয়ে যাও। কৃষ্ণের মুখে মাখনের গোলা দেখানো হয়, বলাও হয়ে থাকে তারা নিজেদের মধ্যে লড়াই করে, মাঝখান থেকে তৃতীয় জন খেয়ে নেয়। তো ছোট্ট গোপাল, তার হাতে কি দেখানো হয়? মাখন। তো মাখন চোর দেখানো হয়। আসলে কি চুরি করেছে? চুরি করেনি, আসলে যোগ বলের দ্বারা প্রাপ্ত করেছে। আর একজন কৃষ্ণকে দেখানো হয়েছে। তো আমরাও প্রত্যেকে কৃষ্ণের সমান মন তৈরি করতে পারলে আমরাও এই মাখন পাব। তো বাবা বলছেন, কত সুন্দর করে বোঝাচ্ছেন, দুটো বিড়াল রুটি নিয়ে যুদ্ধ করছে, আর মাঝখানে তৃতীয় জন সেই রুটি খেয়ে নিল। তো এরকম বিশ্বের সবাই আমি মালিক হওয়ার জন্য লড়াই ঝগড়া শুরু করেছে, আর আমরা চুপচাপ যোগ বলের দ্বারা সেই বিশ্বের বাদশাহী আমরা প্রাপ্ত করছি, অর্থাৎ সেই রুটি আমরাই খেয়ে নিচ্ছি। এও তেমনই সমগ্র বিশ্বের রাজত্বের মাখন তোমরা পেয়ে যাও, তাহলে তোমাদের কতখানি খুশি হওয়ার কথা। বাবা, সব তোমারই কামাল,
নলেজ তো তোমারই, তোমার বোঝানোও কি সুন্দর। আদি সনাতন দেবী দেবতা ধর্মের যারা, তারা কিভাবে বিশ্বের বাদশাহী প্রাপ্ত করেছিল সে কথা কারোরই মাথায় আসে না। সেই সময় আর কোনো খণ্ড থাকে না। বাবা বলেন, আমি বিশ্বের মালিক হই না, তোমাদেরকে বানাই। আমি পরমাত্মা তো হলামই অশরীরী। তোমাদের সকলের শরীর রয়েছে, দেহধারী তোমরা। অর্থাৎ পরমাত্মা পৃথিবী স্টেজে অভিনয় করতে আসবেন, তবুও তিনি তার জন্য একটাও ড্রেস রাখেননি, কোনো শরীর রাখেননি, আর সমস্ত কিছু বাচ্চাদেরকে দিয়ে দিয়েছেন। আমাদের শরীর আছে, অর্থাৎ ড্রেস আছে, তার নেই। ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও সূক্ষ্ম শরীর রয়েছে। যেমন তোমরা হলে আত্মা, আমিও হলাম পরম আত্মা। আমার জন্ম হলো দিব্য আর অলৌকিক, আর কেউই এভাবে জন্ম নেয় না, এটাই ঠিক করা আছে। তো স্বয়ং ভগবানের জন্ম হলো কি? নিজ মায়া বলে নিজেকে তিনি সৃষ্টি করেন, অলৌকিক দিব্য জন্ম। আর এরকম জন্ম কেউ নেয় না, এটাই এই নাটকের মধ্যে ঠিক করা আছে। এ সবই ড্রামাতে নির্ধারিত করাই আছে। এই মুহূর্তে কারো যদি এখন মৃত্যু হয়, তাও ড্রামাতে নির্ধারিত রয়েছে। ড্রামার বিষয়ে তোমাদেরকে সব কিছুই বুঝিয়ে দেওয়া হয়, বোঝে নম্বর অনুক্রমে। শুনছে প্রত্যেকে, বোঝে নম্বরের অনুক্রমে। কেউ কেউ তো আবার ডবল বুদ্ধির, 3টি গ্রেড থাকে। একদম পিছনে বুদ্ধির দিক দিয়ে যারা পিছনে, তাদেরকে ডাল ভোতা বুদ্ধির বলা হয়। তারা নিজেরাও বোঝেছে এরা হলো 1st গ্রেডের, এরা 2nd গ্রেডের। প্রজার মধ্যেও এমনই রয়েছে। পরি তো একই। বাচ্চারা জানে যে আমরাই দ্বিমুকুটধারী হব। আমরাই দ্বিমুকুটধারী ছিলাম, তারপর সিঙ্গেল মুকুটধারী, তার থেকে নো মুকুট। প্রথমে দ্বিমুকুটধারী সত্যযুগ ত্রেতা যুগে, দাপর যুগে সিঙ্গেল, কলিযুগেও কিছুটা সময় সিঙ্গেল মুকুটধারী। এখন কোনো মুকুটই নেই, না পবিত্রতার না রত্নের মুকুট। যেমন কর্ম তেমনই ফল বলা হয়ে থাকে। সত্যযুগে এমন বলা হবে না। এখানে ভালো কর্ম করলে এক জন্মের জন্য ভালো ফল পাওয়া যায়। কেউ কেউ এমন কর্ম করে যে দেখা যায় জন্ম থেকেই রোগী। এও তো কর্মভোগ, তাই না? বাচ্চাদেরকে কর্ম অকর্ম বিকর্মের বিষয়ে বোঝানো হয়েছে। এখানে যেমন কাজ করবে তার ভালো কিংবা খারাপ ফল প্রাপ্ত করে। কেউ সম্পত্তিবান হলে নিশ্চয়ই সে ভালো কর্ম করেছিল। এখন তোমরা জন্ম জন্মান্তরের প্রালব্ধ বানাচ্ছ। গরিব বড়লোকের প্রভেদ তো সেখানে থাকে, সত্যযুগে থাকে, এখনকার পুরুষার্থ অনুসারে। তো সত্যযুগে আমরা ধন সম্পত্তি কিসের উপরে পাবো? ওখানকার ধন সম্পত্তি কী হিসেবে পাবো? গরিব বড়লোকের প্রভেদ সেখানেও থাকে, কিন্তু হব কিভাবে? এখানকার পুরুষার্থ অনুসারে। এখানে যেমন আমরা পড়াশোনা করব, বাবার সাথে যোগযুক্ত থাকব, সেই অনুযায়ী সেখানে আমরা পাবো, এমনকি লাস্ট জন্ম পর্যন্ত পাবো। যদি এই জ্ঞান আমরা ধারণ করতে না পারি, তো যে যতটা ধারণ করবে সে ততটাই পাবে, আর ধারণ করতে না পারলে পাবে না। তাই বাবা বলছেন এখানে যত পুরুষার্থ করবে সেখানে তত পাবে। সেই প্রালব্ধ হলো অবিনাশী 21 জন্মের জন্য। এখানে পাওয়া যায় অল্পকালের জন্য, কর্ম তো চলতেই থাকে। এটা হলো কর্মক্ষেত্র। সত্যযুগ হলো স্বর্গের কর্মক্ষেত্র, সেখানে বিকর্মই হয় না। এই সকল কথা বুদ্ধিতে ধারণ করতে হবে। বিরলি কেউ আছে যে সব সময় পয়েন্টস লিখতে থাকে, চার্ট লিখতে লিখতেও শেষ করতে পারে না। বাচ্চারা, তোমাদের পয়েন্টস লেখা উচিত। অনেক সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্ট রয়েছে যা তোমরা কখনোই মনে রাখতে পারবে না, মাথা থেকে বেরিয়ে যাবে। তারপর অনুশোচনা হবে যে এই পয়েন্টটা তো আমি ভুলে গেছি। সকলেরই একই হাল হয়, ভুলে যায়।
তারপর পরদিন মনে পড়ে। বাচ্চাদেরকে নিজেদের উন্নতির বিষয়ে নজর দিতে হবে। বাবা জানেন বিরলই কেউ কেউ আছে যারা লেখে, বাবা নিজে তো ব্যাপারী, তাই না? সেই সব হলো বিনাশী রত্নের ব্যাপার, আর এ হলো জ্ঞান রত্নের। তো ব্যবসায়ীরা কি করে? প্রত্যেক দিন দোকান বন্ধ করার বা ব্যবসা বন্ধ করে আসার সময় কতটা লাভ হলো, কতটা খরচ হলো, সব হিসেব করে তারপরে তো আসে। তা আমরা সারাদিন কি করলাম, কতটা লাভ করলাম, কতটা খরচ করলাম, সেটা হিসাব করতে হবে তো। তাই রাতে বাবার কাছে সব বলে তারপর ঘুমাতে হয়। তো তাই বাবা বলছেন যে বাবা নিজে তো ব্যাপারী, সেই সব হলো বিনাশী রত্নের ব্যাপার, আর এ হলো জ্ঞান রত্নের। যোগেই অনেক বাচ্চাই ফেল হয়ে যায়। একুরের স্মরণে অতি কষ্টে ঘন্টা দেড়েক কেউ থাকতে পারে। 8 ঘন্টা তো পুরুষার্থ করতে হবে। 8 ঘন্টা পুরুষার্থ, 24 ঘন্টা আমরা পেয়েছি প্রত্যেকে। বাবা বলছেন 8 ঘন্টা এই শরীর নির্বাহের জন্য পরিশ্রম করো, 8 ঘন্টা এই শরীরকে রেস্ট দাও, আর বাকি 8 ঘন্টা পুরুষার্থ করো। বাচ্চারা, তোমাদেরকে শরীর নির্বাহও করতে হবে। বাবা প্রিয় এবং প্রিয়তমারও উদাহরণ দিয়েছেন। বসে বসে স্মরণ করছে আর সাথে সাথেই চোখের সামনে উপস্থিত, এও এক প্রকারের সাক্ষাৎকার। তো লৌকিকে যারা প্রেমিক প্রেমিকা তাদের উদাহরণ দিচ্ছেন। সবসময় মনে চিন্তন চলে আর সে সামনে এসে হাজির হয়ে যায়। তো এখানেও সেরকম ভগবানের সাথে আমাদের এমন প্রেম হওয়া উচিত। এ তাকে স্মরণ করে আর সে একে স্মরণ করে। লৌকিকে প্রেমিক প্রেমিকার কথা বলছে। এখানে তো তাও মাসুক অর্থাৎ প্রিয় হলো এক, আর তোমরা সবাই হলে প্রিয়তমা। সেই সুন্দর প্রীতম তো সর্বদা গৌর, সর্বদা সুন্দর, এভার পিওর। আমাদের বাবা সব সময় সুন্দর, সব সময় গৌর, সব সময় পবিত্র, সব সময়ের জন্য। কত সুন্দর! বাবা বলেন, আমি চিরপথিক মুসাফির, তোমাদেরকেও খুব সুন্দর বানাই। তো বাবা যেমন সুন্দর, তিনি সবাইকে সুন্দর বানান। তো যেমন সঙ্গ তেমন রঙ্গ। তো সুন্দরের সাথে থাকলে সুন্দর হব, আর কুৎসিতের সাথে থাকলে, নোংরার সাথে থাকলে নোংরা হব। তো বাবার সঙ্গ করলে কি হবে? প্রত্যেকে সুন্দর হবে। এই দেবতাদের হলো ন্যাচারাল বিউটি। এখানে তো কেমন কেমন সব ফ্যাশন করে, নানা রকমের ড্রেস পরে। ওখানে তো একদম ন্যাচারাল বিউটি থাকে। তো কলিযুগে মানুষ দেহের প্রদর্শন দেখিয়ে নিজেকে সুন্দর দেখানোর চেষ্টা করে। তো আর সত্যযুগে ভেতর থেকে সব ন্যাচারাল সুন্দর থাকে, তাদের দেখাতে হয় না। কিন্তু এই যুগে দেখাতে হচ্ছে না, কত ফ্যাশন, কত কিছু। তাই বাবা বলছেন ওখানে একদম ন্যাচারাল বিউটি থাকে। এরকম দুনিয়াতে এখন তোমরা যাচ্ছ। বাবা বলেন, আমি পুরানো পতিত দেশ পতিত শরীরে আসি। বাবা বলেন, আমি এনার অনেক জন্মের অন্তিমে প্রবেশ করে প্রবৃত্তি মার্গে স্থাপনা করি। ধীরে ধীরে পরে তোমরা সার্ভিসেবল হয়ে উঠবে। পুরুষার্থ করলে তবেই বুঝতে পারবে। পূর্বেও এরূপ পুরুষার্থ করেছিলে, এখন আবার করছো। যারা যারা জিতেছিল, তারা যে পুরুষার্থ করে জিতেছিল, এই সময় আবার তারা করবে। নতুন দুনিয়ার রাজধানী ছিল, এখন নেই, আবার হবে। আয়রন এজের পরে আবার গোল্ডেন এজ অবশ্যই হবে। রাজধানী স্থাপন হতেই হবে পূর্বকল্পের মতো। তো ব্রহ্মার দ্বারা নতুন সৃষ্টি রচনা। তো এই সৃষ্টি পুরানো, আবার নতুন সৃষ্টি রচনা, সেই পর্ব এখন চলছে। তা আমরাও নতুন সৃষ্টি রচনা করব। আমরা বিশ্ব পরিবর্তক, শিব বাবার পরিবারের, আমরা ব্রহ্মা কুমারী, বিশ্ব পরিবর্তক শিব পরিবারের সদস্য। আমরা এই বিশ্বকে পরিবর্তন করেই দেখাবো। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार
গুড মর্নিং আর নমস্তে নমস্তে নমস্তে। শুক্রিয়া বাবা, শুক্রিয়া বাবা, শুক্রিয়া। ধারণার জন্য মুখ্য সার। স্যারেন্ডারের সাথে সাথে নিশ্চয় বুদ্ধি হতে হবে। কোনো রকমের ছিছি কাজ যেন না হয়, ভিতরে যেন কোনো রকমের অবগুণ না থাকে, তবেই ভালো পথ পাওয়া যেতে পারে। তো মন থেকে সব কিছু স্যারেন্ডার করতে হবে বাবার কাছে, আর বাবাকে বিশ্বাসও করতে হবে। আর সব রকমের নোংরা কাজ, যেটা এই রাবণের দুনিয়ার কাজ, সেই নোংরা কাজ আমরা যেন আর না করি। আমাদের আত্মার মধ্যে, মনের মধ্যে যেন কোনো রকমের অবগুণ না থাকে। আত্মা সম্পূর্ণ বেদাগ হীরা হতে হবে, তবেই ভালো পথ পাওয়া যেতে পারে। দ্বিতীয় ধারণা, জ্ঞানরত্নের ব্যাপার করার জন্য বাবা যেসব ভালো ভালো পয়েন্ট শোনান সেগুলিকে নোট করতে হবে। তারপর সেগুলিকে মাথায় গেঁথে নিয়ে অন্যদেরকে শোনাতে হবে। সর্বদা নিজের উন্নতির দিকে খেয়াল রাখতে হবে, নাকি অন্যের দিকে খেয়াল করব? নিজের উন্নতির খেয়াল করব না অন্যের? তুমি তো যোগে বসতে পারো না, আমি পাচ্ছি কিনা না দেখে তুমি তো করো না, তুমি তো জ্ঞান ধারণ করতে পারো না, তুমি তো ক্লাসে আসতে পারো না। আমি কি আসতে পারছি? আমি কি জ্ঞান ধারণ করতে পারছি? আমি কি যোগ করতে পারছি? আমি আমারটাকে ঠিক রাখবো। প্রত্যেকে নিজেরটা ঠিক রাখলে কি হবে? পুরো পৃথিবীই ঠিক হয়ে যাবে। আর আমরা সবসময় রাবণের কাছ থেকে শিখেছি অন্যকে দেখা, অন্যকে ঠিক করা, অন্যের ব্যাপারে কথা বলা, অন্যকে চিন্তন করা, অন্য যা করছে তার উপর প্রভাবিত করে নিজেকে প্রভাবিত করা। আর বাবা তার উল্টোটাই শেখাচ্ছেন, তাই না? বাবা কি শেখাচ্ছেন? নিজেকে দেখো, নিজে ঠিক হও, নিজের টুকু ঠিক আছে কিনা সেটাকে দেখো, অন্যকে দেখো না। তাই তো শেখাচ্ছেন। বরদান, বালক আর মালিক ভাবের সমতার দ্বারা সকল খাজানাতে সম্পন্ন ভব। যেরকম বালক ভাবের নেশা সকলের মধ্যে আছে, এরকম বালক তথা মালিক অর্থাৎ বাবার সমান সম্পন্ন স্থিতির অনুভব করো। মালিক ভাবের বিশেষত্ব হলো যতই মালিক ততই বিশ্ব সেবাধারীর সংস্কার সদা ইমার্জ রূপে থাকবে। মালিক ভাবের নেশা আর বিশ্ব সেবাধারীর নেশা সমান রূপে থাকলে তখন বলা হবে বাবার সমান। বালক আর মালিক দুটো স্বরূপ সদাই প্রত্যক্ষ কর্মে এসে যাবে, তখন বাবার সমান সকল খাজানার দ্বারা সম্পন্ন স্থিতির অনুভব করতে পারবে। এখন আমাদের স্থিতি কি থাকবে? আমরা এখন কোন, বালক নাকি মালিক? আমরা এখন আমাদের মধ্যে কোন স্থিতি থাকবে, বালক নাকি মালিক? মালিক। দুটোই থাকবে। আমি শিব বাবার সামনে বসে আছি, কে? বালক। কিন্তু আমি আমার শরীরের মালিক। আত্মা দুই ভ্রুকুটির মাঝখানে নিজের সিংহাসনে একদম স্থিরভাবে বসে আছি, আমি এই শরীরের মালিক, তাই তো? তো মালিকও থাকবো, বালকও থাকবো। নিজের শরীরের মধ্যে আমি আত্মা স্থির, সেটা হলাম আমি শরীরের মালিক। আমি শরীরের মালিক হয়ে বসে শিব বাবার কাছে বালক রূপে তার জ্ঞানামৃত পান করছি, তাই তো? এমন স্থিতি থাকবে তো? স্লোগান, জ্ঞানের অক্ষয় খাজানার অধিকারী হও, তাহলে অধীনতা সমাপ্ত হয়ে যাবে। জ্ঞানের অক্ষয় খাজানার অধিকারী হও, তাহলে অধীনতা সমাপ্ত হয়ে যাবে। কার অধীনতা সমাপ্ত হবে? কার কাছে আমরা পরাধীন? শরীরের অধীন, শরীরের কাছে আমরা পরাধীন। আমি শরীর এটাই ভাবি এখনো, তা আত্মা পরাধীন হয়ে গেল। আমি আত্মা নিজেকে ভাবলে শরীর পরাধীন হলো, তাই তো? তাহলে জ্ঞান প্রাপ্ত হয়েছে আমি কে? আমি আত্মা, এই শরীরের মালিক। তো এই খাজানার অধিকারী হয়ে গেলে তখন অধীনতা, শরীরের কাছে যে অধীনতা থাকে সেটা সমাপ্ত হয়ে যাবে। আমি সুখ স্বরূপ আত্মা, আমি শান্ত স্বরূপ আত্মা, আমি প্রেম স্বরূপ আত্মা, আমি জ্ঞান স্বরূপ আত্মা, আনন্দ স্বরূপ আত্মা, শক্তি স্বরূপ আত্মা, পবিত্র স্বরূপ আত্মা। তা আমি আত্মার এটা হলো স্বরূপ। আমি শরীরের অধীন নই, এই শরীরের
মালিক। অব্যক্ত ইশারা স্বয়ং আর সকলের প্রতি মনসা দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো। যেরকম বাণীর সেবা ন্যাচারাল হয়ে গেছে, এরকম মনসা সেবাও ন্যাচারাল করো। বাণীর সাথে মনসা সেবাও করতে থাকো, তাহলে তোমাদের কম বলতে হবে। বলার সময় যে এনার্জি খরচ করছো সেটা মনসা সেবার সহযোগের কারণে বাণীর এনার্জি জমা হবে। আর মনসার শক্তিশালী সেবা সফলতা বেশি অনুভব করাবে। তো মুখে বললে শরীরের শক্তিও লাগে, নষ্ট হয়, এনার্জি নষ্ট হয়। আর মনে মনে বললে কোনো এনার্জি নষ্ট হয় না, বরং জমা হয়। তাই বাবা বলছেন যে মনসার শক্তিশালী সেবা সফলতা বেশি অনুভব করাবে। তাই এখন আমাদের সবসময় মন থেকে সকলের প্রতি শুভ ভাবনা, শুভকামনা। মুখে কিছু বললে হবে না, কারণ মনের ভাবটাই পৌঁছে যায়। মুখেরটা কত দূর পৌঁছাবে? আমি বলছি এই আওয়াজটা কত দূর পৌঁছাতে পারে, কিন্তু মনে বললে সেটা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যায়। তাই মনসার সেবা করো, তাতে সফলতা বেশি আসবে। ওম শান্তি।